তবে আজকে আপনাদের স্পেশাল একটা রান্না দেখাবো কীভাবে সরষের তেল দিয়ে রসুন বাগা দিয়ে গরু মাংস রান্না হয় আজকে। আসসালামু আলাইকুম। তো আমার ভিডিওগুলো আপনি এখানে দেখুন। আমি কম মশলায় আমি বিয়ে বাড়ির রান্না বান্না করি। তো কীভাবে রান্না করি আর যে কেউ বাবুর্চি দিয়ে করতে পারেন। তবে আজকে আপনাদেরকে স্পেশাল একটা রান্না দেখাবো কীভাবে সরষের তেল দিয়ে রসুন বাগা দিয়ে গরু মাংস রান্না হয়। কোন গরুগুলো রান্না করি এগুলো আমরা, যে গরুগুলার বয়স কম, কসমা গরু অথবা বড় টেকা গরু, যে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, রসুন বাগা দিয়ে পেঁয়াজ বাগা দিয়ে আমরা রান্না করি। তো এখানে আমার 2 লিটার সরষের তেল, সাথে কিছুটা সয়াবিন তেল প্রায় 300 গ্রামের মতো দিলাম। তো এখানে দেখুন হাফ কেজি রসুন বাটা আছে, 6 কেজির মতো পেঁয়াজ দিলাম। আমরা পেঁয়াজটা 50% নরম করবো, নরম করার পর আমরা এখন মাংস দেবো, তারপর অন্য জিনিস অ্যাড করবো। আপনারা দেখতে থাকুন রসুন বাগারের রান্না। তো পেঁয়াজটা 50% সিদ্ধ হয়ে গেলে অন্য উপকরণ আমরা দিব। কিছুটা লবণ দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়। 50 গ্রাম দারচিনি, 20 গ্রাম এলাচ, 10 থেকে 15টা তেজপাতা, গোলমরিচ 15 গ্রাম। তো আমাদের পেঁয়াজটা 50% সিদ্ধ হয়ে গেছে, তখন আমরা মাংস অ্যাড করবো। আমাদের 45 কেজি মাংস। আধা কেজি আদা, লবণ 400 গ্রাম, আপনারা স্বাদ মতো দেবেন। আমি এখন 400 গ্রাম দিচ্ছি, আবার লবণ দিকটা দিব। বাদাম সজ্জা 50 গ্রাম বাদাম, 20 গ্রাম সরিষা বাটা। তো মাশাআল্লাহ মিশানি শেষ। এখন ঢাকনা দিয়ে রান্না করা হইব। আপনার মাংস থেকে পানি ছাড়া রাখ পর্যন্ত, তার বাদে হলুদ মরিচ এগুলো অ্যাড করবো। তো এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ দেখুন, ফুল ভিডিও দেখবেন। আচ্ছা, তো সম্পূর্ণ দেওয়া শেষ প্রথম ধাপের মশলা। তো এখন 2টা দেওয়া, তো আর 10-15 মিনিট পর দেখাইলাম। 10 মিনিট পর আমি 20 গ্রাম জত্রিক দিলাম আর 2টা জয়ফল দিলাম। এটা মাংস স্যান্টেল লাগিয়ে দিলাম, মাংস একটু সিদ্ধ ইকার লাগিয়ে দিলাম। তো জয়ফল জত্রিক দিলাম। 10 মিনিট পর মাংস থেকে অনেকটা পানি ছাড়িয়ে দিছে, আরও কিছু পানি ছাড়লে আমরা অন্য মশলা অ্যাড করব। মশলা বাড়া যাবে, কেউ না খায় তারে। তো হলুদ মরিচ দিছি। তো এখন মাংস সিদ্ধ আর এক পর্যন্ত রান্না হইব। তো আস্তে আস্তে কালার পুরা আইব, আপনারা দেখবেন। তো রান্না করি, তো পরবর্তীতে আবার দেখাই যাবে। তো সাথে একটা মাংসর মশলা দিলাম, তো পরবর্তীতে আবার দেখাই যাবে। মাশাআল্লাহ দেখেন কালার কিন্তু চমৎকার। মশলা দেওয়ার 5 মিনিট পর পানিটা পুরো ছাড়িয়ে দিচ্ছে, কালারটাও চলে আসছে। তো আরও কালার হইব, তো আবার দেখালাম একটু করে। মাশাআল্লাহ দেখেন চমৎকার একটা কালার আইছে, কিন্তু যারা দেখছেন দেখুন চমৎকার একটা কালার আইছে। মাংস তোলার পর 30 মিনিটে দেখুন চমৎকার একটা কালার। মাশাআল্লাহ তোমার কারণে আরও কিছু দেখা যান না। তো আবার দেখাইলাম লাস্ট মুহূর্তে। আমাদের রান্না প্রায় শেষ মুহূর্তে। তো আলু আছে 5 কেজি আলু দিন। আমাদের এলাকায় আলু খায়, লাল জাল আলু বুঝতে তরকারি এটা। আর আমার রেসিপি এখানে দেখবেন, আমার রেসিপি এই কারণেই দেখবেন, এখানে এটা কম মশলা রান্না, যে কোনো বাবুর্চি তারা করাইতে পারবে। স্যান্ড বিভিন্ন কিছু দিয়া রান্না, এটা জাস্ট আমাদের বাবুর্চিদের সুনামের লাগে। কিন্তু আমি এত সুনাম চাই না, যেমনি আছে আমার এমনি অনেক সুনাম। তো এই পর্যন্ত এখানে এই বয়সে বাবুর্চি বুঝিন না, সুনাম থাকবো না, সুনামে এই বয়সটা বাবুর্চি। ভিডিওতে আরও দেখেন আপনারা। তো এই পর্যন্তই, লাস্টে আবার দেখাইলাম আলু দিয়া লামাইবার মুহূর্ত।
এটা চমৎকার একটা কালার এসেছে, দেখুন চমৎকার একটা কালার। তোমার কারণে আসলে আরও কিছু দেখান যায় না। ফুল কালারটা দেখুন চমৎকার একটা কালার এসেছে। তো এই পর্যন্তই রান্না চলে, রান্নার শেষ মুহূর্তে প্রায়। মাশাল্লাহ মাশাল্লাহ, তেলটা উপরে চলে আসছে। তো আর অল্প কিছুক্ষণ আলু দিন, তো রান্না প্রায় শেষ মুহূর্তেই। চমৎকার রান্না শেষ। তো দেখুন এখন আলু মিশাইমু, আলু দিলেইমু। তো আলু দিলাম, দাও আলুগুলো দাও। আমরা কেন 5 কেজি আলু দিলাম। তো আমরা এলাকার আলু লাল জাল আলু গুস্ত তরকারি 5 কেজি আলু দিলাম। তোমার কারণে আসলে কিচ্ছুই দেখানো যায় না। চমৎকার একটা কালার আইছে আর ফ্লেভার, এটার কথা তো আপনাদেরকে আসলে বলা ছাড়া মোবাইলে পাঠানো সম্ভব নয়। অসাধারণ একটা জয়ফলা জপচিকের ফ্লেভার বাই দিচ্ছে। সাথে যে মাংসের মশলাটা দিছি এই কারণে। তো আবার শেষ সময় দেখাইলাম, চমৎকার। লাস্ট ফিনিশিং আপনাদেরকে লামাইয়া দেখাই। তো এই পর্যন্ত মাশাআল্লাহ আমার রান্না শেষ। দেখুন মাংসগুলো আরও কালার, আসলে আমার তরকারি লামাইবার বাদে কালার চলে আসে। দেখুন মাশাআল্লাহ। তো আর অল্প কিছুক্ষণ লামাইলেই বাগানের মাংস লামাইবার আগ মুহূর্তে 5 মিনিট আগে কিছু আলাদা একটা টেস্ট হয়। আপনার কিছুটা জিরার গুঁড়া দিলাম লামাইবার আগ মুহূর্তে, কারণ আমরা লামাইলিম এই জন্য। তো মাশাআল্লাহ আমাদের রান্না শেষ। রান্নাটা কেমন হইব কমেন্টে জানাইবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ। যদি ভালো হয়, কম মশলার রান্না, গ্রামের বাবুর্চি কম মশলার রান্না। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। তো আমার রান্না শেষ। মাশাল্লাহ মাশাল্লাহ। আশি পার্সেন্ট আছে মাংস আইছে। তো 10 মিনিট পর কালার চলে আসবে। তো 10 মিনিট পর আবার দেখাই। তো একটা দম দিমু, দেখুন চমৎকার একটা কালার আইছে। কিন্তু দম দিমু, উপর নিচে কয়লা দিমু। তো দেখতে থাকুন। হ্যাঁ, তো এরপর চাই ডাকনা দিলাম। তো কীভাবে দম দেই আমরা বাবুর্চিরা দেখুন। আমরা দম দিই এইভাবে। সামনেই না গরম বানিয়ে দিম। দেখেন চমৎকার দম দেওয়া শেষ। তো এখন ওরাই দিন কালার কেমন হয় জানাইবেন। তো গুঁড়ি দিলাম, শেষ। আসসালামু আলাইকুম। তো দেখলেনই তো কীভাবে রান্না করছি। এইলো রান্না আমার লাল জাল আলু গুস্ত। আদিকে কেমন হয়েছে জানাইবেন আপনারা, আর একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনারা। আপনারা সাবস্ক্রাইব করবেন ইউটিউবও। এখন চমৎকার আপনার লাগি ভিডিও বানাই। ইনশাল্লাহ কোনটা ভালো লাগছে বেশি? সবচেয়ে বেশি ভালো লাগছে কোনটা? থ্যাংক ইউ চাচা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে? কেমন হয়েছে রান্না? অবশ্যই ভালো আছে ইনশাআল্লাহ। আর আমি তো জানি আপনার ফাঁকশা করে ভালো হয়। ইদানিং নাম দাম আপনার ভালো হচ্ছে নাকি? খারাপ হয়েছে ভালো হয়েছে? অল্প বয়সের আপনার অল্প বয়সের বাবুর্চি, তো সবচেয়ে কোনটা ভালো লাগছে? আশা করি সবটি ভালো হয়েছে, তবে যতটুকু বুঝি কেউ ডাল দেওয়া আর মাংসটা বেশি বেশ কম না, 50-50 আলাদা করা যাবে না। মানে দুইটাই মজা হয়েছে, তিনটাই ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে। ধন্যবাদ চাচা। ভাই দোয়া করি নাসিরনগর থানার ভিতরে আশা করি আর কয়েকদিনের ভিতরে অল্প কিছুদিনের ভিতরে আপনি 1 নম্বর অবশ্যই ইনশাআল্লাহ দোয়া করি দেন। আশাবাদী। আর আমার দর্শকদের জন্য একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিত আমার চ্যানেলটারে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা লাগে সবই করবেন ইনশাআল্লাহ। বাবু ভালো আছে, লোকও ভালো আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।